गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के सन्ध्येबेला থেকেই ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যেবেলা এখন আমি সন্ধে দিচ্ছি। আর ছোটোবেলাতে তোমাদের একটা ছোট্ট করে গল্প করি। যখন আমার বয়স 8 থেকে 10, মোটামুটি অনেকটাই বুদ্ধি হয়ে গেছে, তখন দেখতাম মা বাবাকে কোনো একটা ঠাকুরের জন্য ধ্যান করতে বা ঠাকুরের নাম করতে, যাই বলো, চোখ বন্ধ করে অনেকক্ষণ ঠাকুরের জপ করতো। তো সেটা দেখেও আমার খুব ইচ্ছা হতো আমি ওদের মতো করেই ঠাকুরের নাম করব। তাই আমার মোটামুটি যখন 12 বছর বয়স, আমাকে কিন্তু সেই সময় অনুকূল ঠাকুরের দীক্ষা দেওয়া হয় এবং সেই থেকেই কিন্তু আমি দীক্ষা গ্রহণ করেছি। তো দেখতে পাচ্ছ। আর এখন অনেকক্ষণ করে ঠাকুরের সামনে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না এটা সেই বয়সের লক্ষণ কিনা, যে আস্তে আস্তে হয় না, অল্প যত বাচ্চা বয়স থাকে অতটা ধর্মকর্মে মন থাকে না। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, ধর্মে কর্মের দিকেও মনটাও বাড়ে। আর তোমরা ভাবছো আমি ক্যামেরা নিয়ে পুজো করছি কেন? তো তোমাদের যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি, আমার রেগুলার লাইফের সমস্ত কিছুই আমি তোমাদের চেষ্টা করি যতটা সম্ভব শেয়ার করার। তো তার মধ্যে কিন্তু পুজোটাও পড়ে। কিন্তু সব সময় আমি তোমাদের পুজো শেয়ার করি না, কারণ ক্যামেরা ধরে পুজো করাটা খুব অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে পুজোতে মনও দেওয়া যায় না। তার জন্য সব সময় আমি ক্যামেরা করে পুজো করি না। কিন্তু আজকে মনে হলো যে একটু ধরে পুজোটা শুরু করি। যখন আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়, তখন ঠাকুরকেও চেষ্টা করি স্পেশাল কিছু দিতে। তাই জন্য আজকে ডেয়ারি মিল্ক শেয়ার করেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকেল থেকে সন্ধ্যে থেকে নতুন আবার একটা ব্লগ শুরু করলাম। তো ছেলের স্কুলের একটা প্রজেক্টে আছে, অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, তার মধ্যে এই প্রজেক্টটা দিয়েছে বাংলা। তো বাংলার প্রজেক্টটার দায়িত্ব করেছে আমার ওপর। সেটা হচ্ছে মেলা দিয়ে একটা ছড়া বা ভূত দিয়ে একটা ছড়া লিখতে হবে। তো আমি মেলাটাই চুজ করেছি। তো এটা আবার ওকে মুখস্থও করতে হবে, ম্যাম ধরবেও। তো সেটাই আর কি। তো আমি একটা লিখতে দেবে, ও আবার লিখতেও দেবে, এটা যাতে মুখস্থ করে আসে। আচ্ছা, তো আমি এটা একটা তৈরির চেষ্টা করেছি। তো ভাবলাম তোমাদের একটু শোনাই আর কি। খুবই ছোটোর মধ্যে, বিশেষ বড় নয়, কারণ যেহেতু ও এমনিতেই ছোট ক্লাসে পড়ে, বড় লিখে তো লাভ নেই, কারণ ওকে যদি এটা আবার মুখস্থ করতে হয় ওর জন্য চাপ হয়ে যাবে। তো আমি লিখেছি হচ্ছে মেলার উপরে, মেলা লিখে দিলেই হবে না, কিন্তু মেলাটার উপরে মেলাটাকে মেন সাবজেক্ট রেখে কিছু বানাতে হবে, যেটা নামকরণ করতে হবে। তো আমি লিখেছি শীতের মেলা। তো আমি যেটা এবার লিখেছি সেটা তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। মেলা মেলা মেলা, চারিদিকে মেলা, শীতের আমেজ পড়ল যেই, চারদিকেতে বাড়ল সেই লোকের ভিড় আর ঠেলা। কোথাও ফুচকা, কোথাও পাঁপড়, কোথাও আবার জমেছে পুতুল নাচের খেলা। শীতের বেলা পড়ল যেই, বাজলো বাঁশি দূরের সেই, লোকজন সব দলে বলে চলল দেখতে মেলা। ঠিক আছে, এটাই লিখেছি ছোটোর মধ্যে। হয়তো আরও বাড়াতে পারতাম, কিন্তু আর বাড়ালাম না, যেহেতু ওকে মুখস্থ করতে হবে। এটা যদি শুধু বাড়ি থেকে লিখে আনা হয়ে যেত তাহলে বেশ অনেকটা লিখতাম। যেহেতু এটা ওকে মুখস্থ করে লিখতে হবে, তার জন্য বেশি বড় করে লাভ নেই। আলটিমেটলি চাপটা আমার ছেলেরই হবে। তো এই হচ্ছে ব্যাপার, লিখে দিয়েছি। তো চলো পরে আসছি। সুমিত গেছে আজকে গাড়ি ঠিক করাতে, এখনও আসেনি, কখন আসবে জানি না। বলেছি তুমি গাড়ি ঠিক করে কিছু ভিডিও করে রেখো, আমাদেরকে দিও, আমি শেয়ার করব। তো দেখা যাক ভিডিও করে কিনা, জানি না করবে কিনা। তো ঠিক আছে, পরে আসছি। দেখো, আজকে একটা ঠিক করে আনলো, আবার আর একটা ভেঙে দিয়েছে। কি বলবো। তোমরা যারা আগের দিন বলেছিলে যে অকারণে প্যানিক করতে না আমাকে, তো তারা আমার জায়গায় না আসলে বুঝতে পারবে না যে একটা মানুষ যেখানে তার ওপর একটা না দুটো সংসার, দুটো পরিস্থিতি নির্ভরশীল, যেখানে তার মা সম্পূর্ণ তার উপরে ডিপেন্ডেন্ট, সেখানে আমার মনে হয় না জীবনে এত রিস্ক নিয়ে এত কিছু করার ইচ্ছা আছে, কারণ সে কিন্তু একা নয়, তার উপরে আমরা প্রত্যেকেই ডিপেন্ডেন্ট। সেখানে তার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায়, আমাদের জীবনটা যাও বা আমরা চালিয়ে নিতে পারবো, তার মায়ের সবথেকে বড় প্রবলেম হয়ে যাবে, কারণ তার মা বিন্দুমাত্র কিছুই করতে পারে না।
তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে গাড়ি চালিয়ে আমাকে কিছু একটা দেখাতে হবে বা কিছু একটা করতে হবে, বা গাড়িটা জীবনে বিশাল কিছু ইম্পর্টেন্ট জিনিস, এটা একদমই নয়। কারণ গাড়িটা কেনার পর এখন মনে হচ্ছে কোথায় যাব এরকম মনে হচ্ছে। আর মানে যারা অনেকেই বারণ করেছিল যে গাড়ি যখন এতদিন কেনেননি তাহলে কিনবেন না, আমিও অনেকবার বারণ করেছিলাম যে প্রয়োজন নেই এটার, দরকার হলে ভাড়া করেও নিয়ে যাওয়া যায়। তো সেটা তো শোনেইনি, জোরজবস্তি কিনেছে। তারপরে ওই গ্যারেজটাতে প্রত্যেক দিন মানে বাইরে থেকে চালিয়ে এনে উঠিয়ে দিচ্ছে, গিয়ে ওই গ্যারেজটাতে ঢোকাতে গিয়ে প্রত্যেক দিন মানে একটা না একটা করে ভাঙছে। ঠিক আছে, তো আমার যখন মনে হচ্ছে যে এখনও আমি ব্যাক সাইডে ঠিক একটা কনফিডেন্টলি ঢোকাতে পারছি না, তখন আমার সেকেন্ড দিন কেন বা ট্রাই করার দরকার ছিল? কোনো দরকার তো ছিল না। আজকে যদি সেই মুহূর্তটা, কিন্তু সেই সময় আমি ছিলাম না, তাই বলতে পারবে না আমি প্যানিক করেছি। যদি আমি ওখানে থাকতাম, আমি প্যানিক করি আর যাই করি, আমি ওকে কিছুতেই ঢোকাতে দিতাম না, তাই হয়তো ওই ঘটনাটা ঘটতো না। তো হয়তো এই জন্যই বউয়েরা সবসময় খারাপ হয়, কারণ বউয়েরা বুঝতে পারে যে হাজব্যান্ডরা তাদের কথা সবসময় মানে শুনছে না, বা এর থেকে একটা বিপদ হতে পারে। তো বিপদটা হয়ে যাওয়ার পরে ভেবে লাভ নেই, বা যারা দূরে আছেন তারা হয়তো বুঝতে পারছেন না পরিস্থিতিটা কেমন। একটা মানুষের ওপর যখন দুটো সংসার মানে পুরোপুরি নির্ভরশীল থাকে, তখন সেই মানুষটা যদি কোনো কারণে কোনো কিছু ঘটিয়ে ফেলে, তখন কিন্তু এই বাইরে যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু কেউ আসবেন না যে আমাদের পরিস্থিতিটা কেমন বা সংসারটা মানে কিভাবে দাঁড়িয়ে থাকবে। অর্থের কথা আমি কিন্তু বলছি না, অর্থটা সব নয়, আদার্স কথাগুলো বলছি। সেটা একমাত্র যে সংসার করে বা যারা করে বুঝতে পারে। অলরেডি আমি এই ভুক্তভোগী হয়ে গেছি কয়েক মাসে না, 1 বছর আগে, যখন ওর বাইকে পা ভেঙে গেছিলো, তখনও কিন্তু এক প্রকারও কথা না শুনেই বাইকটা নিয়ে রাত্রেবেলা বেরিয়েছিল। এবং খুব মানে কি বলবো, এটা যদি রাস্তায় হতো যে কি হতো তার কোনো ঠিক নেই। আমার টাওয়ারের মধ্যেই হয়েছিল এবং আমার টাওয়ারের সামনেই হয়েছিল, মানে আমার অ্যালকোভের মধ্যেই টাওয়ারের সামনে হয়েছিল। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। দূর থেকে না খুব সহজে বলা যায়। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক এই প্রার্থনাই করি, তার সাথে সাথে আমাদেরও ভালো কাটুক। তো ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। 2025 হচ্ছে হনুমানজির বছর, তাই হনুমানজির কাছে প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। নিজেরাও যেন ভালো থাকি, তো এটাই চাইছি আর কি। আর মঙ্গলের বছর, তার জন্য সবাই সাবধানে একটু থেকো, আনন্দ করো, কিন্তু খুব সাবধানে সব জায়গাতে যেও, এটাই হচ্ছে বলার আর কি। তো চলো, আজকের মতো সকলকে টাটা, দেখা হবে পরের বছর মানে নতুন বছরে। ঠিক আছে, চলো আজকের মতো সকলকে টাটা। সারা শ্রীরামপুর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের গান আসছে, দেখতে পাচ্ছ। এখন বাজে রাত 11টা। তো বললামই রাত্রেবেলা খেতে গিয়ে যে কি ঝামেলায় পড়লাম। যাই হোক, আমাদের ইয়েতেও আজকে ফাংশান হচ্ছে, আমি যাইনি। আমার শরীরটাও ভালো নেই, মনটাও ভালো লাগছিল না, তাই যাইও নি। আর যার জন্য তোমাদের কিছু শেয়ারও করতে পারিনি। সন্ধ্যে থেকে সেই দুপুরের পর থেকে শুয়েই ছিলাম আর কি। তারপরে বিকেলে যেটুকু কাজ করার করলাম। এখন দেখতেই পাচ্ছ চারিপাশ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে গান আসছে। আর একটু পর মানে 12টা বাজলে বাজি একদম চারিপাশে বাজি এত ফাটতে থাকবে, দেখার মতো ব্যাপার হবে। জানি না ততক্ষণ জাগতে পারবো কিনা। আগের বছর শেয়ার করেছিলাম, কিন্তু এবছর জানি না পারবো কিনা, কারণ ঘুমের খুব প্রয়োজন, ঘুমের দরকার।